আমরা অনেকেই এবাদত কন্টিনিউ করতে পারি না যে আমি ৫ দিন নামাজ পড়লাম, আবার ৬ দিন হয়তো পড়লাম না। এই যে ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি না, আমার মনে হয় এইটা নিয়ে অনেকেই স্ট্রাগল করি। সো এটার কারণটা কি? আমি জাস্ট একটা সিম্পল কারণ বলতে চাই। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খুবই প্র্যাকটিসিং ছিলেন। তারা নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু সহ ইসলামের কোনো ব্যাপারে তারা কিন্তু ছাড় দিতেন না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা দোয়া শেখাইতেন যে তোমরা এই দোয়াটা আল্লাহর কাছে করবা। দোয়াটা হচ্ছে আমি বলি, তাইলে আপনি বুঝে ফেলবেন যে কোন কারণে আমরা অনেক ক্ষেত্রে ইবাদত কন্টিনিউ করতে পারি না। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন, আমি লিখেও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়াটার মানে হচ্ছে যে আল্লাহুম্মা আইন্নি, যে হে আল্লাহ আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো, আলা যিকরিকা তোমার জিকির করার ক্ষেত্রে, ওয়া শুকরিকা তোমার শুকরিয়া আদায় করার ক্ষেত্রে, ওয়া হুসনি ইবাদাতিক এবং সুন্দরভাবে তোমার ইবাদত করার ক্ষেত্রে। দ্যাট মিন্স ইবাদত আমরা যেন রেগুলারলি করতে পারি সেটার জন্য আলাদাভাবে আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, যেটা সাহাবীরা চাইতেন। সো দেখেন এই পয়েন্টটা কিন্তু আমাদের অনেকের মধ্যে মিসিং আছে। আমরা হয়তো একদিন ইবাদত করছি, একদিন নামাজ আদায় করছি, এটা ভালো কাজ করছি, কিন্তু এটা আমি যেন কন্টিনিউ করতে পারি এইটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু ওই চিন্তাটা থাকে না। যে হয় না অনেক সময় যে আল্লাহ এটা যদি আমার থেকে চলে যায়, অনেকটা ওই যে ফেয়ার অফ মিসিং আউটের মতো, যে এটা যদি আমার থেকে হারিয়ে যায়, এটা যদি আমার থেকে চলে যায়। তো ইবাদত বন্দেগী নিয়ে আমাদের কিন্তু ফিলিংটা হয় না। আনফরচুনেটলি ভালো কাজ নিয়ে আমাদের এই ফিলিংটা আসলে নাই যে আল্লাহ যদি আমি তৌফিকটা না পাই। সাহাবীদেরকে পর্যন্ত নবীজি এটা কিন্তু শিখিয়েছেন যে এই দোয়াটা তোমরা করবা যেন রেগুলারলি তোমরা ইবাদতটা করতে পারো। সেখানে আমি আপনি তো অনেক দূরের কথা। সো আমার মনে হয় এই জায়গাটা আমাদের মিসিং আছে, যে ভালো কাজ করতে না পারার বা করতে পারার তৌফিক হারিয়ে যাওয়ার যে আশঙ্কা, এইটা আমরা লালন করি কিনা, এই মানসিকতা বা এইটা লালন করতে পারা, এই দোয়াটা করতে পারা, এইটা করলে আমার মনে হয় যে ইবাদত আমরা একটু রেগুলার করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।